আপনাদেরকে বলছিলাম এই কয়টা জিনিস কি করতে, হ্যাঁ। বুটস্ট্র্যাপে এগুলো সবগুলোই বুটস্ট্র্যাপে আছে। প্রথমে ছিল আমাদের কি লাগবে, ন্যাপবার। আচ্ছা, ন্যাপবার লাগা, তাহলে হচ্ছে যে ন্যাপবারটা আমরা কি নিয়ে আসবো বুটস্ট্র্যাপ থেকে। তার আগে হচ্ছে যে আমার বেসিক সেটআপ গুলো করে নেই। এখান থেকে হচ্ছে যে এখান থেকে জাস্ট এই যে বেসিক কোড গুলো এখানে কপি করে কি পেস্ট করে দিচ্ছি HTML ফাইলে। তাহলে বুটস্ট্র্যাপ আমাদের লিঙ্ক করানো শেষ। ফার্স্টে লাগবে কি, ন্যাপবার। একটু ভালো করে দেখবেন, আবার আমি যেভাবে করতেছি সাথে সাথে করার ট্রাই করবেন। হ্যাঁ, আমি সময় দিচ্ছি, আমি করে আপনাকে সময় দেবো, সেটা করে ফেলবেন আজকে 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, ফার্স্টে আপনাদের লাগবে কি, ন্যাপবার। ওকে, ন্যাপবার একটা বুটস্ট্র্যাপে দেখেন কম্পোনেন্টে যান, দেখেন ন্যাপবার আছে। কম্পোনেন্ট ন্যাপবার অলরেডি এটা অনেকেই করছেন, তারপর আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ন্যাপবারটাকে কপি করেন, কপি করে এখানে এসে কি পেস্ট করে দেন। আচ্ছা, এখন এই ন্যাপবারের ভিতরে কাজগুলো কি কি দেখেন তো। প্রথমে আমাদের চেঞ্জ করতে হবে কি, এই নেটবারে আইটেম গুলা যেগুলো আছে এগুলোকে কি আমি একটু চেঞ্জ করে নেব। প্রথমে আছে হোম, তাহলে হোম থাকলো। এরপরে লিঙ্ক, লিঙ্কের পরিবর্তে কি এখানে অন্য কোনো কিছু দেন, সমস্যা নেই। অ্যাবাউট দেন। এরপরে আচ্ছা, এরপরে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন আমার দরকার নেই। এগুলোকে কি রিমুভ করে দেবে, যেগুলো দরকার নেই রিমুভ করে দেবে। দেখেন এখানে ক্লাস নেম গুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কোনটার জন্য কি দিচ্ছে। এখানে কি আছে, ড্রপ ডাউন আছে না। তাহলে এগুলোর মধ্যে কি ড্রপ ডাউন আছে, নাই। তাহলে জাস্ট কি এই যে ড্রপ ডাউন যেটা আছে, এটাকে আপনি কি কলাপস করবেন, ডিলিট করার আগে এইভাবে কলাপস করে নেবেন। তাহলে এই যে এলআইটা এখানে আছে, এখান থেকে আমি কি এটাকে কলাপস করে নেবো। তাহলে এখানে শুরু শেষ আমি দুইটা পেয়ে যাচ্ছি, মাঝখানে কি থাকে থাকুক, পুরোটাকে কি সুন্দরভাবে ডিলিট করে দিবেন। এরপরে দেখেন কি আছে, ডিজেবল। আপনার এগুলো ডিজেবল দরকার আছে, নাই। তাহলে এটাকেও কি জাস্ট এলআই কে ডিলিট করে দেন, যেগুলোর দরকার নেই ডিলিট করে দেন। এখন আপনাকে যদি আরো এই যে এভাবে কি এলআই তৈরি করার দরকার হয়, তো আমি বলবো যে ফার্স্টের এই দুইটা রাখেন, বাকিগুলো সব ডিলিট করে দেন। দিয়ে আপনার যেগুলো দরকার হবে জাস্ট কি এই দুইটা থেকে কপি পেস্ট করে নিচে বসাই দিন। তাহলে আর এগুলো ভুল হবে না। ডিজেবল ডিজেবল যেগুলো আছে এগুলো আপনি বোঝেন না, এগুলো আপনার কি দরকার, মানে বোঝা বলতে কি আমাদের দরকার নেই, রিমুভ করে দেবো। তাহলে এখানে আছে কি আরেকটা দিলাম কন্ট্যাক্ট, তিনটা রাখলাম। আচ্ছা, এরপরে আসেন দেখেন কি আছে, ফর্ম। ফর্ম আপনারা বোঝেন না কি কাজ করে। ওকে, তাহলে এখান থেকে যে ফর্মটা আছে, এই যে ফর্মটা, এটা আপনার সার্চ বার যদি রাখতে চান রাখতে পারেন, না হলে কি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার জন্য কলাপস করে নিয়ে রিমুভ করে দিবেন। তাহলে শুরু শেষ আর এই প্রবলেম গুলো করবে না। আচ্ছা, এখন এটাকে হচ্ছে যে যদি আউটপুটে দেখি, নেভারটা দেখেন, নেভার এই যে আইটেম গুলো আর এগুলো কি পাশাপাশি আছে। আমি একটু ওপেন করে নেই আপনাদের সুবিধা দেখা বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখানে দেখেন পাশাপাশি আছে। সাধারণত নেভার গুলো কি থাকে, নেভার এখানে থাকে, আর নেভার আইটেম গুলো কি এইদিকে থাকে। তো এইদিকে নেওয়ার জন্য কি করতে হয়, সুবিধা বলেন। তাহলে দেখেন কি কি করলাম আমরা, জাস্ট কি ন্যাবের আইটেম গুলো চেঞ্জ করে দিলাম। ন্যাবের এখানে কন্টেনার ফ্লুইডের পরিবর্তে কি কন্টেনার করে দিলাম, তাহলে দুই সাইড থেকে ফাঁকা গুলো পাচ্ছি। আর এই যে এটাকে সরানোর জন্য কোথায় চেঞ্জ করব, এইগুলো কার ভিতরে আছে, এই যে ইউএলটা আছে, ইউএল এর মধ্যে কি আপনাকে চেঞ্জ করতে হবে, এই যে ইউএল। তাহলে এই ইউএল এর মধ্যে এই যে এমএস অটো বা এমই অটো, এমএক্স অটো, এই তিনটা আপনি কি ইউজ করবেন। মাঝখানে নেওয়ার জন্য কি এমএক্স প্রথমে থাকে, যদি লাগে সেক্ষেত্রে আমি কি এম ই, আরেকটা হচ্ছে কি এম এস, মনে থাকবে এটা। আচ্ছা, এখন আমি যেটা বলছি আপনাদের হচ্ছে অনেকেরই সিএসএস করতে প্রবলেম হয়, সিএসএস লিখতে পারেন না। তো মানে সিলেক্ট করতে পারেন না, প্রবলেম গুলো হয়। তো বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে এগুলো ইউজ করবেন যখন কাজ করবেন। এখানে জাস্ট কি কালার গুলোকে ওপেন করে রাখবেন, এই যে দেখেন এখানে দেখেন একটা ইউটিলিটি, হ্যাঁ, ইউটিলিটির মধ্যে থেকে এই যে কালার, এখানে জাস্ট এটাকে কি ওপেন করে রাখেন। এই যে দেখেন কালার গুলো আছে না, তো আপনার কোন যে কালারটা আপনি দিতে চান, ধরেন আপনি এই ওয়েবসাইটে দুইটা থেকে তিনটা কালার আপনি চয়েস করে নেবেন, যে কোনো দুইটা থেকে তিনটা। ধরেন আমি চয়েস করতেছি এই যে আপনাদের যেটা আছে না, এই যে এটা টেক্সট ওয়ার্মিং, এই কালারটা আমি কি ওয়ার্নিং চয়েস করি।
তাহলে এটা হচ্ছে নেভার ব্র্যান্ড যেটা আছে এটার মধ্যে কি ওই কালারটা দেবো, আর প্রত্যেকটা আইটেমের মধ্যে কি আইটেমের জন্য আরেকটা কালার আপনি চুজ করতে পারেন, প্রাইমারি কালার নিতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে দুইটা কালার চয়েস করবেন। আচ্ছা, তাহলে এই যে নেভার ব্র্যান্ড যেটা নেভার লেখা আছে, তাহলে এখানে গিয়ে কি জাস্ট আপনি টেক্সটের এটা একটা কি চেঞ্জ করে দেন, ধরেন এটা হবে টেক্সট ডেঞ্জার দিচ্ছি। আচ্ছা, এরপরে নেভার সাধারণত কি একটু বড় হয়, হ্যাঁ? তো এটা হচ্ছে যে আপনি একটু ফন্ট সাইজ গুলো কি বড় ছোট করে দিতে পারেন। ফন্ট সাইজ বড় ছোট করার জন্য ক্লাসের নাম কি, যদি আপনার কোনো কিছু মনে নেই বুটস্ট্র্যাপে যাবেন, এখানে গিয়ে সার্চ দিবেন ফন্ট সাইজ, সার্চ দিচ্ছেন, তাহলে দেখেন এখানে আপনাকে দেখাবে। ক্লাসের নাম মনে না থাকলে এভাবে এসে কি এখানে সার্চ দিবেন ফন্ট সাইজ, যদি দরকার হয় ফন্ট সাইজ লিখে সার্চ দেন, ক্লিক করেন, তাহলে দেখেন ফন্ট সাইজের জন্য যে ক্লাস নেম গুলো আছে আপনাকে এগুলো কি দেখাই দিবে এখানে। তাহলে এখানে দেখেন ক্লাস নেম গুলো কি দিচ্ছে, এই যে এফএস 1 2 থেকে 6 পর্যন্ত। এভাবে একটু দেখে বুঝে বুঝে করবেন। আচ্ছা, এরপরে ধরেন আমি ন্যাব লিঙ্ক গুলোকে কি আরেকটা কালার দিতে যাচ্ছি, তাহলে কালারের এখানে কি কি দেখলাম আমরা, ডেঞ্জার কালারটা হচ্ছে কি প্রাইমারি কালার হিসেবে আমি নিলাম। তাহলে এখন নেভারের জন্য কি আরেকটা কালার আমাকে নিতে হবে, যে কোনো একটা কালার আপনি কি চুজ করুন, ধরেন আর কি প্রাইমারিটাই দিতে যাচ্ছি। তাহলে এখানে আছে কি প্রাইমারি কালারটা সেট করে দেন। এই যে প্রত্যেকটা এই যে লিঙ্ক হোম গুলা, তাহলে এই যে ক্লাস নেম গুলা আছে এখানে আছে কি টেক্সট প্রাইমারি করে দেন। প্রাইমারি রাখতে পারেন, ডার্ক কালার রাখতে পারেন, ব্ল্যাক কালারও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যে কোনো একটা কালার 2 3টে কালার এভাবে কি চয়েস করে নিয়ে সবগুলোর মধ্যে জাস্ট কি এভাবে বলে দেন, এই যে টেক্সট প্রাইমারি, এই যে অ্যাবাউট যেটা আছে এটাকে বলে দেন কি টেক্সট প্রাইমারি, এটাও হবে কি টেক্সট প্রাইমারি। প্রাইমারি কালার আসছে। আচ্ছা, আর কিছু এতটুকু কি আর কারো কারণ সমস্যা আছে, করা আছে না আপনাদের, এটা মিলাই নেন সবাই। ফন্ট সাইজ একটু বাড়াই দিন, ধরেন এটা হচ্ছে কি 2 করে দিলাম। আচ্ছা, এরপরে ধরেন ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কালার দিতে চান, হ্যাঁ, এই যে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, যদি আপনি ওটা রাখতে চান রাখেন, না হলে কি রিমুভ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে এখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায়, এই যে ন্যাপবারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেয়া আছে, এই যে। এখন আপনার ইচ্ছা মতন আপনি কি এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটা থাকলো, এটা এভাবে সবাই একটু করে নেন। তাহলে ন্যাপবারের পরে কি আছে দেখেন, মাল্টিপল পেজ। মাল্টিপল কিভাবে করতে হয়, লিংক করানো হয় জানা আছে থাকে। আচ্ছা, মাল্টিপল পেজ মানে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ হবে, তাই না? যেমন এটা একটা কি আমরা তৈরি করতেছি একটা পেজ, তাহলে এরকম পেজ হচ্ছে কি আরো তৈরি করা লাগবে। তো প্রত্যেকটা পেজের জন্য আপনাকে কি একটা করে এইচটিএমএল ফাইল নিতে হবে, কি মনে থাকবে? প্রত্যেকটা যদি এখানে যখনই পেজের কথা আসবে তখনই কি ততগুলা এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। তাহলে আমাদের যে মাল্টিপল তার মানে কি আরো পেজ তৈরি করতে হলে আরো কি এইচটিএমএল ফাইল নিতে হবে। তাহলে ইন্ডেক্স ফাইল আমাদের কি হোম ফাইলের নাম থাকবে সবসময় কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এরপরে এখন আপনি হচ্ছে যে যে কয়টা ফাইল পেজ তৈরি করতে চান ওই কয়টা কি আপনাকে এইচটিএমএল ফাইল তৈরি করে নেবে। তাহলে এইচটিএমএল ফাইল প্রথমে আছে আমাদের কি অ্যাবাউট, তাই না? তাহলে অ্যাবাউট ডট এইচটিএমএল, এইচটিএমএল ওকে। তাহলে এটা একটা হয়ে গেল। এরপরে আর কি আছে, কন্টাক্ট। তো আমি কন্টাক্ট নিয়ে রাখছি, আপনাদের যেটা থাকবে ওখানে যদি আপনাদের কোনো স্পেসিফিক বলে দেওয়া থাকে যে এই অপশন গুলো থাকে, তাহলে কি সেম নামের কি আপনাকে এইচটিএমএল ফাইলগুলো তৈরি করে নেবে। তাহলে এটা হচ্ছে অ্যাবাউট, এরপরে ছিল কি কন্টাক্ট ডট এইচটিএমএল। আচ্ছা, এখন এখানে তো কোনো কিছু লেখিনি, আমরা লেখছি না। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে সবগুলো পেজেতে কিছু কমন জিনিস থাকে, উপরে ন্যাপবারটা কমন থাকে। তো কমন রাখার জন্য তাহলে এখানে একটা জিনিস আপনাকে লিংক করাই দিতে হবে। লিংক করানোর জন্য কি করতে হবে বলেন তো, এই যে এইচআরইএফ, এইচআরইএফ এর মধ্যে আমরা কি করি লিংক করে দিই। তো এখন যদি এই যে হোম ন্যাপবার যেটা আছে সাধারণত কি এখানে ক্লিক করলে কি কোন ফাইলে যায়, হোম ফাইল, হ্যাঁ। নেভার ব্র্যান্ডে যখনই ক্লিক করেন দেখবেন যে সবগুলো ওয়েবসাইটের কি কোথায় নিয়ে যায় আপনাকে হোম ফাইলে, একবারে মেইন ফাইলে। তাহলে এখানে আমাদের মেইন ফাইলের নাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, হোম ফাইলের নাম হচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা থাকবে কোথায় এইচআরইএফ এর মধ্যে।
আচ্ছা, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি এইচআরইএফ থাকে, তাহলে এই যে এইচআরইএফ এই অ্যাট্রিবিউটের মধ্যে কি লিংক করানোর জন্য কি এটা ইউজ করি আমরা। তাহলে এই যে প্রত্যেকটা এর মধ্যে দেখেন আপনি কি এইচআরইএফ পেয়ে যাবেন। তাহলে এখানে অ্যাবাউট এ ক্লিক করলে কোথায়, হোমে ক্লিক করলে কোথায় যাচ্ছে, হোম পেজে। তাহলে এইচআরইএফ এর মধ্যে কি হবে, ইনডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে কি হোমের জন্য। হোমের জন্য হবে কি ইনডেক্স ডট এইচটিএমএল। অ্যাবাউট এর জন্য তাহলে কি হবে, আচ্ছা এরপরে দেখাই দিচ্ছি, আবার রিক্যাপ করে দিচ্ছি। তারপরে কন্টাক্টের জন্য হবে কি কন্টাক্ট ডট এইচটিএমএল। এইচআরইএফ এর মধ্যে সাধারণত আমরা কি দেই, এই লিংক তৈরি করি কেন, লিংক করানোর জন্য, তাই না। এই ট্যাগ দেই আমরা কেন, লিংক করানোর জন্য। আর এইটার লিংকটা দেই আমরা কোথায়, এইচআরইএফ অ্যাট্রিবিউটের মধ্যে। তো এখন আসেন আমাদেরকে আগে বুঝতে হবে যে আমি যখন অ্যাবাউটে ক্লিক করব তখন আমার কোন পেজটা শো হবে। অবশ্যই হোম পেজ, অ্যাবাউট পেজ দেখাবো, তাই না। আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করেন, এখানে যদি আপনি ক্লিক করেন বর্ডার্স, তাহলে আপনাকে এখানে কি দেখাবে, বর্ডার্স দেখাবে। যদি আপনি কি এই যে বুট স্ট্র্যাপের এই যে আইকন, এটা হচ্ছে কি মেইন আইকন, আমার যেটা নেপবার লেখাটা আছে, এটাতে যদি ক্লিক করেন আপনাকে কোথায় নিয়ে যাবে, একবারে হোম ফাইলে, তাই না। তাহলে এই যে আমি এখানে ক্লিক করতেছি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, হোম ফাইলে। তার মানে এখানে একটা আমাকে কি লিংক করে দিতে হবে হোম ফাইল। আমার হোম ফাইল বলতে আমরা কি বুঝি, ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটা, তাই না। ওই পেজটাই তো হোম ফাইল আমাদের, তাই না। তাহলে আমার এই এইচআরইএফ এর মধ্যে আমাকে কি ওই লিংক, ওই ফাইলের নামটা বলে দিতে হবে যে এই আমি যখন এটাতে ক্লিক করব আমার কি ওই পেজটা শো হবে আউটপুটে। কথাটা বুঝতে পারছেন। তাহলে এই যে এটা একটা আছে নেভার ব্র্যান্ড, এখানে যদি আমি ক্লিক করি আমার কোন ফাইলটা, কোন পেজটা দেখাবে, ইনডেক্স পেজটা, তাই না, হোম পেজটা। তাহলে এখানে আমরা লিংক করে দিলাম কি ইনডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এটা তো গেল হচ্ছে নেভার ব্র্যান্ডের ক্ষেত্রে। এখন আসলে এই যে প্রত্যেকটা এই যে এর মধ্যে কি এইচআরইএফ এর মধ্যে বলে দেন আমি যখন হোমের উপর টেক্সটের উপর ক্লিক করব এটা কোনটা ফাইল দেখাবে, হোম ফাইল। হোম ফাইল বলতে আমরা কোনটা, ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল, এটা আমরা কি এইচআরইএফ এর মধ্যে লিংক করে দিলাম। এরপরে দেখেন কি আছে, অ্যাবাউট এর পেজের মধ্যে আছে কি অ্যাবাউট ডট এইচটিএমএল। এরপর আছে কি কন্টাক্টে যখন ক্লিক করব কোন পেজটা দেখাবো, কন্টাক্ট ডট এইচটিএমএল। অর্থাৎ আমি যেটা দেখাতে যাচ্ছি সেইটা এখানে কি লিংক করা যাবে। এইচআরইএফ এর মধ্যে এখন যদি আপনি এখানে বলে দেন google.com, তাহলে ক্লিক করার সাথে সাথে আপনাকে কোথায় নিয়ে যাবে, google.com। তার মানে এই এইচআরইএফ এর মধ্যে আপনি যেটা বলে দিবেন আপনাকে সেখানে নিয়ে যাবে। কথাটা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ এই যে একটা আমরা তৈরি করলাম না, একটা ওয়েবসাইট, একটা পেজ। এখন এই যে পেজটার মধ্যে সবগুলো পেজে দেখবেন একটা কমন থাকে, কি কমন থাকে, ন্যাপবারটা কি কমন থাকে না। জাস্ট কি এই যে হোম পেজে আপনি তৈরি করছেন এটাকে জাস্ট কি কপি করে অ্যাবাউট পেজে বসাই দেন। আচ্ছা, এরপরে আছে কি সেম জিনিসটা কপি করে কি কন্টাক্ট পেজেও দিয়ে দেন। আর কোনো সমস্যা আছে, জাস্ট একই জিনিস আমরা তিনটা পেজে কি দিয়ে দিলাম। এখন বোঝার জন্য আপনি করতে পারেন কি, আমি ধরেন এই যে ন্যাপবারের নিচে একটা টেক্সট লিখে দেন যে এটা হচ্ছে কি অ্যাবাউট পেজ, জাস্ট লিখে দিলাম। এরপরে ধরুন কন্টাক্ট পেজের ভিতরে নেভারের নিচে আমরা লিখে দিচ্ছি কি কন্টাক্ট পেজ। এখানে এসে কি রিফ্রেশ করেন, দেখেন প্রথমে দেখাচ্ছে কোনটা, বাই ডিফল্ট ওয়েবসাইট যখন আপনি রিফ্রেশ করবেন আপনাকে দেখাবে কি হোম ফাইল। আচ্ছা, হোম ফাইলের পরে এখন যদি আপনি আহ, এই যে হোমে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে কোনটা, দেখেন এখানে আমাকে পাথটাও বলে দিচ্ছে আমি কোন ফাইল দেখাচ্ছে, ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল দেখাচ্ছে। আবার যদি এখন অ্যাবাউটে ক্লিক করি, দেখেন আমি যেটা লিংক করাই দিয়েছিলাম অ্যাবাউট ডট এইচটিএমএল, এখন আমাকে দেখাচ্ছে কি অ্যাবাউট ডট এইচটিএমএল, আমাকে ওই পেজে নিয়ে গেছে, দেখছেন কি বুঝতে পারছি এটা। এটা লিংকটা পুরাটাই কারণ আমি এই সবগুলো পেজে কি নেটবারটা আমার সেম থাকবে, তাই না। এই কারণে সবগুলো আমি কপি করে প্রত্যেকটা পেজে বসাই দিলাম। এখন এর নিচে এসে প্রত্যেকটা পেজের জন্য কি আলাদা আলাদা কন্টেন্ট হবে। যেমন অ্যাওয়ার্ড পেজের জন্য কি অ্যাওয়ার্ড পেজের কন্টেন্ট গুলো হবে। আবার হচ্ছে কি কন্টাক্ট পেজের জন্য কি ফর্ম টর্ম থাকতে পারে, ওগুলো আমি কন্টাক্ট পেজে করব। কথাটা বুঝতে পারছেন। তাহলে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, তাহলে এখানে প্রত্যেকটা পেজে এখন কি আপনি চাইলে আলাদা আলাদা করে কি ডিজাইন করতে পারবেন আপনার মতন করে। এটা করেন, সবাই করেন, একবার করা আছে না আপনাদের, লিংক করা। ওকে, হ্যাঁ, ওকে, ওকে, তাহলে দেখেন এখানে কি আছে, হ্যাঁ
প্র্যাকটিস করলে পারবেন, খুব আহামরি কঠিন কিছু না। আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন না বিদায় পারেন না। দেখেন লিঙ্ক এই দুইটা আমাদের কি ক্লিয়ার। এখন আছেন কি ব্যানার উইথ স্লাইডার, তাই না? এখানে যদি আসেন বুটস্ট্র্যাপে আসেন, দেখেন তো বুটস্ট্র্যাপে কি স্লাইডার একটা আছে? অনেকগুলো আছে। এখন এখান থেকে আপনাকে হচ্ছে যে সিলেক্ট করতে হবে আপনি কোনটা নেবেন, কি রকম দেখাতে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে একটু ইয়েতে যাই, কম্পোনেন্টসে যাই, কম্পোনেন্টস, এরপরে আছে কি ক্যারোসেল। আচ্ছা, ক্যারোসেল এখানে একটা আছে, দেখেন এখানে কিন্তু মাঝখানে কোনো কিছু কি কোনো কিছু লেখা দেয় নাই। আপনি যদি এটা যদি আপনার কাছে মানে একটু প্রবলেম মনে হয় যে না আমি অন্য জায়গাতে এই মাঝখানের টেক্সট গুলো আমি লিখতে আমার প্রবলেম হচ্ছে, কি কথাটা বুঝতেছেন? যাদের তো পারছেন ভালো, কিছুই না, খুব কঠিন কিছুই না, এটাও সহজ। জাস্ট আইটেমের মধ্যে কি ওই টেক্সট গুলাকে আপনি কি লিখে দিবেন, তাই না? তো এটা আপনি চাইলে অন্য জায়গাতে কপিও করতে পারেন বা নিজে নিজে লিখেও দিতে পারেন, যদি ডিজাইন করতে পারেন লেখেন। যাদের ডিজাইন করতে প্রবলেম আমি তাদের কথা তাদেরকে বলতেছি। যেমন আছে কি সুমাইয়া আছেন, সুমিতা আছেন, আপনারা হচ্ছে কি ডিজাইন গুলো করতে প্রবলেম প্রবলেম করেন যে এগুলো আমি উল্টা পাল্টা হয়ে যায়, তাদের জন্য হচ্ছে আপনারা হচ্ছে যে প্রথমটা নিবেন না, তারা নেবেন হচ্ছে এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে এটা, মানে ইন্ডিকেটর না, এটা না, আরেকটা আছে ক্যাপশন সহ, এই যে ক্যাপশন। কি কথাটা বুঝাইতে পারছি? এখানে আপনাকে স্লাইডার যে একই রকম করতে হবে সবাইকে এমনটা তো না। আপনি আচ্ছা ওটা আসতেছি আমি। তাহলে এখান থেকে জাস্ট এই যে ক্যাপশন সহ যেটা আছে এটা আপনাদের জন্য যদি ওইভাবে করতে প্রবলেম হয়, সহজটা হচ্ছে কি এই যে ক্যাপশন সহ নেবেন। কি মাথায় থাকবে? আচ্ছা, এখন এই ক্যাপশন সহ এটাকে কোড গুলাকে কি কপি করে। আচ্ছা, তাহলে আমাদের হোম পেজে আমরা যাই, হোম পেজে গিয়ে দেখেন নেববার আমার শেষ। এখানে আছে কি কমেন্ট করে দিতে পারি একটা স্লাইডার। ওকে, এখানে জাস্ট কোড গুলোকে পেস্ট করে দেন। এখন দেখেন তো এই যে এগুলা আছে, টাইটেল গুলো আছে আছে না? এখন আপনি চাচ্ছেন এখানে দেখেন একটা কি ইমেজ আছে, স্লাইডারের পিছনে ইমেজ দেওয়ার দরকার, জাস্ট কি এখানে আপনি কি ইমেজের পার্টটা করে দেন। আপনার ইমেজটা কোথায় আছে? তাহলে আপনাদের জন্য কি আরো সহজ হয়ে গেল। দেখেন এখানে আপনাকে কোনো কিছু আর লেখা লাগতেছে না, জাস্ট ইমেজের মধ্যে কি ইমেজের পাথটা বলে দিবেন। তিনটা ইমেজ, তিনটা থাকুক চারটা থাকুক, আপনি কি ডাউনলোড করে জাস্ট এখানে কি পাথটা বলে দেন, এখান থেকে পাথটা বলে দিবেন। ওকে, এরপরে আসেন এই যে এগুলো, হ্যাঁ, এগুলো যদি এভাবেই রেখে দেন দেখতে খারাপ দেখা যায় একটু। তো আপনি জাস্ট আমরা বুটস্ট্র্যাপের ক্লাস জানেন না আপনারা, কিভাবে কালার চেঞ্জ করে, কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করে। জাস্ট এখানে কি ক্লাস লেখে, ক্লাস ক্লাস লেখে এটার কি একটা কালার দেন। আচ্ছা, কালার দেওয়ার জন্য কি টেক্সট, টেক্সট হচ্ছে কি আমরা ডেঞ্জার কালার দিয়ে দিলাম, সমস্যা আছে? অন্য কালার দিতে পারে। এরপরে ধরেন কি এই যে যেহেতু এটা কি প্রথম লাইন, তো এটার আপনি কি ফন্ট সাইজটা একটু বাড়াই দেন, কারণ হেডিং এর ফন্ট সাইজ কি সবসময় একটু বড় থাকে, তারপরে আছে কি প্যারাগ্রাফে। তো হেডিং এর ফন্ট সাইজ আপনি কি একটু বাড়াই দেন, যেমন এফএস 5 দিলে ছোট হয়ে যাবে, 3 দিলাম, 2 বা 3, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের চাইলে কি আপনি কালার দিতে পারেন। এতটুকু আমরা যদি সেভ করি, দেখেন আমরা আউটপুটে গিয়ে একটু রিফ্রেশ করে দেখি কি পাচ্ছি। আমি হচ্ছে কি হোম পেজে যাচ্ছি, রিফ্রেশ। আচ্ছা, কি এলো, টেক্সট গুলো পাচ্ছি না কেন? So, এটা বসাইছি কোন ফাইলে, ইন্ডেক্স ফাইলে না, ক্যারোসেল। টেক্সট দিলাম কি ডেঞ্জার এফএস 3, এটা কোনটার মধ্যে দিছি, ক্যারোসেল আইটেম ফার্স্ট এর। ওকে, রিফ্রেশ। আচ্ছা, ইমেজে যান, ধরেন জাস্ট খালি একটা ইমেজ আমি কি ডাউনলোড করে দিচ্ছি, ধরেন এখান থেকে এই ইমেজটা নিয়ে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, নাম হচ্ছে কি ডাউনলোড, এটা আমি দিচ্ছি কি ব্যানার। তাহলে যেহেতু আমার কি এইচটিএমএল এর পাশেই আছে, জাস্ট কি এখানে নামটা বলে দিচ্ছি banner.jpg।
আউটপুটে এসে রিফ্রেশ করি, দেখি ইমেজটা পাচ্ছি কিনা। আসতেছে, দেখেন টেক্সটটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ইমেজটা দিলেই দেখেন কি টেক্সটটা চলে আসতেছে। দেখেন এটা কালারটাও কি হয়ে গেছে না? পিট পিট কালারটা আপনি যদি চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিতে পারেন। সাধারণত প্যারাগ্রাফের কালার কি হোয়াইটে থাকে, থাকুক। কি খুব কঠিন হয়ে গেল? জাস্ট সিম্পল। কোনটা? এটাকে একটু উপরে নিচে করবেন, তাই তো? আচ্ছা, এই যে এখানে এটাকে পজিশন দিয়ে করা আছে। পজিশন, আমরা পজিশন জানি না? আচ্ছা, তাহলে পজিশন যদি আপনি এটা জানেন, তাহলে এরা এই যে আইটেমের মধ্যে পজিশন দিয়ে এটাকে কি বটমের দিকে রাখছে। আপনি যদি মাঝখানে নিতে চান তাহলে পজিশন কি হতে পারে বলেন তো? টপ থেকে 50, হ্যাঁ, দিয়ে দেখি আসে কিনা। যদি আসে তাহলে তো ভালোই, নাহলে সিএসএস দিয়ে করতে হবে। আসতেছে না? বটম দিয়ে দেখি। ও, এটা না, এখানে না, সরি, আমি ভুল জায়গায় দিছি। দেখেন ওইটার নিচে আছে কোনটা? ক্যারোসেলের ক্যাপশন। এই যে ক্যাপশনটা না, এখানে দিতে হবে। পজিশন এখানে দিলে হবে কি টপ থেকে 50 দিলাম। আমাদের এই টেক্সট রিডটাকে সরাতে যাচ্ছি, তাহলে এই টেক্সট রিডে যে ডিবের ভিতরে আছে এই যে ক্যারোসেল ক্যাপশন এখানে দিবেন। দেখি কাজ করে কিনা। আসছে মাঝখানে? সিম্পল, খুব সহজ। এই স্লাইডার যদি আপনি কপি পেস্ট করে যদি করতে না পারেন, এর থেকে সহজ জিনিস আর কি করবেন? জাস্ট কপি পেস্ট করেন, ইমেজটা কি বলে দেন। আর টেক্সট রুলের কি একটু জাস্ট কালার গুলো চেঞ্জ করে দেন। আর যদি উপরে নিচে নিতে চান তাহলে দেখেন এই যে টপ বটম এগুলো আমাদের কি ক্লাস আছে না, এগুলো দিয়ে আপনি কি নিতে পারবেন। এই ক্যারোসেল ক্যাপশনের মধ্যে কি পজিশন দিয়ে এটাকে বটমের দিকে রাখছে, আমরা জাস্ট কি পজিশনের এটা চেঞ্জ করে দিলাম টপ থেকে 50। এটা একটু করেন, সবাই এটা করেন খুব তাড়াতাড়ি। আচ্ছা, নেভার ব্র্যান্ড দেখেন স্লাইডার গেল, এরপরে ছিল কি অ্যাক্রোডিয়ান। অ্যাক্রোডিয়ান কোনগুলো কইতে পারেন? আচ্ছা, অ্যাক্রোডিয়ান যদি বলছে এটাও কিন্তু বুটস্ট্র্যাপে আছে, আপনারা তৈরি করা লাগবে না, কোথা থেকে আনতে হচ্ছে না। দেখেন যারা আগে এদিকে দেখেন, পরে সময় দিচ্ছি। এখান থেকে একটু খোঁজেন। আপনাকে এই জন্য বলি যে আগে আগে আসেন, কথা বলতেছেন, এখানে একটা করে ক্লিক করে দেখেন কি কি আছে। তো আপনারা তো কথাও বলতে পারেন, কাজও করতে পারেন, কিন্তু করেন না। এই হচ্ছে আপনাদের সমস্যা। আচ্ছা, এখান থেকে আসেন হচ্ছে যে দেখেন কোথায় আছে টেক্সট, কি বললাম আমি, আপনাদের লাগবে কি অ্যাক্রোডিয়ান। হ্যাঁ, এখানে দেখেন উপরেই দেখেন অ্যাক্রোডিয়ান এদের লেখা আছে। অ্যাক্রোডিয়ান আছে, জাস্ট এটার ভিতরে ক্লিক করে দেন। তাহলে দেখেন এই যে এখানে যদি দেখেন, এই যে দেখেন একটা আছে কি শো হয়ে আছে, এটাতে ক্লিক করলে কি হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করেন শো হচ্ছে। এগুলোকে বলা হয় কি অ্যাক্রোডিয়ান। এগুলো তো অলরেডি কি সবগুলো করা আছে, জাস্ট এটাকে কি কপি করে নেন। দেখেন একটা আছে শো হয়ে থাকে, আরেকটা আছে কি নিচে আছে, অনেক কয়টা আছে দেখেন, আরেকটা কি শো হয়ে থাকবে না, এরকম থাকবে। এখন আপনার যেরকম দরকার সেটাকে জাস্ট কি কপি করেন। এটা দেখেন এটা কি শো হয়ে আছে, আবার কালারটাও কি একটু ভিন্ন আছে। তো আপনার যেরকম একটু দরকার জাস্ট ওটাকে কপি করে পেস্ট করে দিবেন, নেন। আচ্ছা, প্রথমটাই আমরা নিচ্ছি। ওকে, অ্যাক্রোডিয়ান থেকে জাস্ট প্রথম যে কোডগুলো আছে এগুলোকে কপি করুন। তাহলে আমাদের এটা শেষ, তাহলে এটাকে কলাপস করে দেন। এই যে স্লাইডার শেষ, এটাকে কলাপস করে রাখলাম। এরপরে নিচে এসে জাস্ট কি অ্যাক্রোডিয়ান, তো কমেন্ট করে দিতে পারেন, আমি জাস্ট রেখে দিলাম। কি কারো ভিতর না, এটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা, নেমবার আলাদা, স্লাইডার আলাদা, এটা হচ্ছে কি আলাদা, ওর নিচে বসাই দিলাম। আচ্ছা, এখানে দেখেন ক্লাস নেম গুলো আপনারা একটু যদি বোঝেন তাহলে জিনিসগুলো খুব সহজেই করতে পারবেন। অ্যাক্রোডিয়ান আইটেম, এটা যেমন স্লাইডারের জন্য কি প্রত্যেকটা আছে কি স্লাইডারের আইটেম, তাই না? প্রত্যেকটা স্লাইড একটা করে আইটেম। ঠিক এখানেও দেখবেন এই যে প্রত্যেকটার জন্য এক একটা করে কি আইটেম। এখানে যে কয়টা আপনি দেখতেছেন এগুলো প্রত্যেকটা আছে কি এক একটা করে আইটেম। তাহলে একটা আইটেমের ভিতরে কি কি থাকে দেখেন। প্রথমে আছে কি এই যে বাটন, যেটা হেডিংটা আছে, এই যে দেখেন অ্যাক্রোডিয়ান আইটেম 1, এটা এই যে টেক্সটটা আছে এখানে আছে কি এটা প্রথমটা, এই যে এইচ টু এর ভিতরে। পরে একটা ডিভ আছে, ওটার ভিতরে দেখেন আপনার কি স্ট্রং এর ভিতরে এটা দেয়া আছে, এটা আপনি চাইলে কি একটা পি লিখে দিতে পারেন। তাহলে এখানে টেক্সট গুলো দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে কোনটার জন্য কি কাজ করতেছে। আপনার হেডিং চেঞ্জ করার দরকার, এখান থেকে কি এটাকে চেঞ্জ করে দেন। আবার এই যে টেক্সট গুলোকে চেঞ্জ করার দরকার, এখান থেকে কি টেক্সট গুলোকে
চেঞ্জ করে দিবেন। এখন আসেন এটার কালার, হ্যাঁ কালার বা অন্য কিছু যদি আমি চেঞ্জ করতে যাই সেভাবে কিভাবে করবো। তো এখানে ওই আপনারা ডিজাইন গুলো ওভাবে করে নেবেন জাস্ট, হ্যাঁ কিরকম চাচ্ছেন আপনি। এটাকে যদি রিফ্রেশ করি, আচ্ছা দেখেন এটা এরকম আসতেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে সাধারণত কি হয় কন্টেনারের ভিতরে থাকে না। তাহলে এরকম যদি এটা পুরোটাই আসতেছে, তাহলে আমি এটা যদি কন্টেনারের ভিতরে রাখতে চাই কিভাবে রাখতে পারি বলেন তো, দুই সাইড থেকে আমি ফাঁকা দিতে পারি কিভাবে, বলেন কিভাবে দেওয়া যায়। তাহলে জাস্ট একটা কি করব ডিভ, হ্যাঁ একটা ডিভ এর ভিতরে জাস্ট কি বলে দেবো কি কন্টেইনার, ক্লাস কন্টেইনার। কন্টেইনার দিলে কি হয় দুই সাইড থেকে ফাঁকা হয়ে আসে, বসাই কন্ট্রোল ভি, তাহলে এটা হয়ে গেল। এখন আসুন প্রত্যেকটা আইটেমের এই যে ব্যাকগ্রাউন্ড একেবারে কালার আছে বা ডিজাইন আছে, আপনি যদি এগুলোকে চেঞ্জ করতে যান সিম্পলি ওই আইটেম গুলোর ভিতরে গিয়ে কি চেঞ্জ করে দিবেন। প্রত্যেকটা আইটেমের ভিতরে অ্যাক্টিভ কালারটা কি এরকম আসতেছে। আপনি যদি এগুলোকে চেঞ্জ করতে যান পারবেন না। আমি যদি বলি এখন যদি বলি আপনাকে এই যে টেক্সটটা আছে এটা ফন্ট সাইজটা কি একটু বাড়াই দেন, তাহলে কোনটার ভিতরে বাড়াবেন বলেন তো। এই যে অ্যাক্রোডিয়ান আইটেম 1 এটা ফন্ট সাইজটা একটু কি বড় করব, তাহলে কি কোনটার ভিতরে বাড়াবো এখানে। হ্যাঁ এটা একটু খুঁজে বার করবো যে এই আইটেম টেক্সটটা আমার কোথায় আছে, ওর ভিতরে আপনাকে লিখতে হবে। এই যে দেখেন এখানে দেখেন একটা ক্লাস নেম লেখা আছে অ্যাক্রোডিয়ান হেডার, আর এটা হচ্ছে কি অ্যাক্রোডিয়ান এর এই যে ডিপটা হচ্ছে কি অ্যাক্রোডিয়ান এর বডি, মনে রাখেন একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে কি বডি। তাহলে বডির ভিতরে আপনি যে থাকবে কোনগুলো আপনি যেটা দেখাতে যাচ্ছেন ক্লিক করার পরে, এখানে আপনি যদি ইমেজ দেন তাহলে কি ক্লিক করার পরে কোনটা দেখা যাবে, ইমেজটা দেখা যাবে। কথাটা বুঝতে পারছেন, এখানে আপনি আপনার ইচ্ছে মতন কন্টেন্ট কি দেখাতে পারবেন। কি মারিয়া এগুলো বুঝছেন কি বললাম। আচ্ছা এরপরে এগুলো হচ্ছে যে এই যে আইডিটা দেখতেছেন না, প্রত্যেকটার জন্য কিন্তু আইডি আলাদা আলাদা। কথাটা বুঝতে পারছেন, আইডি যদি কখনো চেঞ্জ করার দরকার হয় কখন চেঞ্জ করা লাগবে আমি বলি। এই যে একটা আইডি দ্বারা আপনি দুইটা ইউজ করতে পারবেন না, পারবেন না। একটা ওয়েব পেজে যদি একই এরকম অ্যাক্রোডিয়ান যদি আপনার দুইটা দরকার হয় তাহলে হচ্ছে কি আইডিটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার আগে দেখে নেবেন, হ্যাঁ এই যে আমি আইডিটা আছে এই আইডিটা কয় জায়গায় ইউজ করা আছে। কি কথাটা বুঝাতে পারছি, যদি দুই তিনটা ইউজ করা লাগে তাহলে আইডি গুলো চেঞ্জ করবেন, আর যদি একটা দরকার হয় তাহলে কি কোনো কিছু আপনারা চেঞ্জ করার দরকার নেই। আর যদি একাধিক হয় তাহলে কি করবেন এই যে আইডিটা করে কি চেঞ্জ করে দিবেন জাস্ট। আইডি এটা এটা আছে না, এখন এখানে দেখেন এই যে আইডিটা কয় জায়গায় ইউজ করা আছে, একটা দুইটা, তাহলে এটা কোথায় আছে এই যে প্রত্যেকটা দেখেন ডিবের ভিতরে এই যে একটা করে কি আইডি দেয়া আছে, হ্যাশ দেয়া আছে। তাহলে জাস্ট কি আপনি সবগুলো জায়গায় কি ওই নামটা চেঞ্জ করে দিবেন। কথা বুঝছেন, মনে থাকলেই তো হয়, করেন না এই হচ্ছে প্রবলেম। এটা এটা একটু করে ফেলেন সবাই, অ্যাকুরেটটা কপি করে নিয়ে আসেন। এরপর হচ্ছে কি এই হেডিং গুলাকে একটু চেঞ্জ করেন। তাহলে এই যে ক্লাসটা লিখলাম প্রত্যেকটা হেডিং এর ভিতরে কি বডি এই যে টপে যেগুলো আছে এগুলাকে কি পেস্ট করে দেন। তাহলে এই যে বাটন H2, হ্যাঁ অ্যাক্রোডিয়ান হেডার। আজকে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি কালকে এসে আবার ট্রাই করবেন, আপনারা নিজে নিজে করবেন, ট্রাই করবেন যে এগুলো চেঞ্জ করতে পারতেছেন কিনা। যদি কোথাও আপনাদের গ্যাপ থাকে আবার দেখাই নেবেন। ওকে। দুইটা, আরেকটা তো দিতাম না বাটন। আইটেম 3 তে দেই নাই, টেক্সট প্রাইমারি
ওকে, তাহলে এটা করতে পারছেন। তাহলে নেক্সটে দেখলাম। তাহলে এটা গেল আপনাদের কি অ্যাক্রোডিয়ান। কি আচ্ছা, আবার দেখাচ্ছি দেখেন, তাদের প্রবলেম ছিল আবার বলে দিচ্ছি। অ্যাক্রোডিয়ান কোনটা? এই যে কম্পোনেন্ট থেকে যাবেন কোথায়, অ্যাক্রোডিয়ান। এই যে অ্যাক্রোডিয়ানের যে কোড গুলো আছে, কোনো কিছু চেঞ্জ করা নেই, জাস্ট পুরোটাকে কি কপি করবেন। আপনার যেখানে দেখাতে চান ওখানে কি, যদি এরকম স্টাইল দরকার হয়, এখন হতে পারে এরকম আছে স্টাইল যে এক সাইডে কি ইমেজ আছে আর এক সাইডে কি অ্যাক্রোডিয়ান আছে, তখন তো আর আপনার এই কন্টেনারের ভিতরে লেখা লাগতেছে আপনার ডিজাইন অনুযায়ী কি আপনি ওই ক্লাসগুলো ইউজ করবেন। এখন আমাদের যেহেতু কোনো কিছু নাই, দুই সাইড থেকে একটা ফাঁকা দিয়ে যাচ্ছে, এই কারণে কি কন্টেনার নিলাম। আবার যখন দেখবেন যে একটা এক সাইডে ইমেজ আছে আর এক সাইডে কি অ্যাক্রোডিয়ান আছে, তাই না? তখন তো আগেই আপনাকে কি কন্টেনার নিতে হবে। তো তখন ওই রো কলামের ভিতরে কি আপনাকে অ্যাক্রোডিয়ানটা বসাই দিতে হবে। সেখানে দরকার হবে কি ওখানে আপনাকে কি এই জিনিস, আমি জাস্ট ফাংশনালিটি গুলো দেখাই দিচ্ছি আপনাকে, লেআউটের হিসাব আলাদা। আচ্ছা, এরপরে আর কি ছিল? মডেল। মডেল কি শুধু ভিডিও না, আপনি কোনো এক জায়গায় ক্লিক বাটনে একটা ক্লিক করার পরে একটা কি পপ আপ আসবে উপরে। আপনি একটা জায়গায় কি ক্লিক করার পরে উপরে কি একটা পপ আপ আসবে, এটাকে বলা হয় কি মডেল। একটা বাটনে ক্লিক করেন বা যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করেন, একটা কি মডেল ওপেন। মডেল বলতে একটা পপ আপ আসবে আপনার সামনে, এটাই হচ্ছে কি মডেল। আচ্ছা, মডেল জাস্ট এখান থেকে দেখেন কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর ভিতরে মডেল খুঁজে বের করবেন একটু আপনারা, এই মডেল। হ্যাঁ, তাহলে মডেল যদি দেখাতে চান, এখানে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কি বাটন যেটার মধ্যে আপনি ক্লিক করবেন, আর হচ্ছে কি মডেলটা। সাধারণত এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মডেলটা আপনি কোথাও দেখতে পারবেন না আউটপুটে, আপনার এইচটিএমএল এ রাখবেন, বাট হচ্ছে কি দেখা যাবে না। কখন দেখা যাবে? ওই বাটনে ক্লিক করার পরে। এখানে যদি আমরা মডেল গুলো দেখি, এই যে একটা কি বাটন আছে, মডেলটা কিন্তু এখানে আছে, এইচটিএমএল এ আছে, বাট দেখা যাচ্ছে না, আউটপুট দেখা যাচ্ছে কোনো কিছু না। এটা দেখা যাবে কখন? যখন এই বাটনে আপনি কি ক্লিক করবেন। এই যে দেখেন, কথাটা বুঝছেন? তাহলে আপনার মডেল নিতে গেলে লাগবে কয়টা জিনিস? দুইটা জিনিস। আচ্ছা, দুইটা জিনিস কি কি? প্রথমে আপনার লাগবে কি বাটন, আপনি যেখানে ক্লিক করলে ওই মডেলটা দেখাতে যাচ্ছেন, সেটাই হবে কি এই বাটনটা। এখন এর ভিতরে কি কোনো টেক্সট থাকতে পারে, কোন আইকন দিতে পারেন, অথবা কি যা খুশি দেন, কিন্তু এই বাটনটার মধ্যে আপনাকে কি ক্লিক করতেই হবে মডেল যদি আপনি দেখাতে চান। তাহলে কি এখানে দেখেন একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে ডাটাবেস টার্গেট মডেল। তাহলে এখানে যখন টগল করবে কি করবে মডেল, আরেকটা করবে কি ডাটাবেস টার্গেট মডেল। এই যে একটা আইডি আছে, আপনি যখন এই বাটনে ক্লিক করবেন, এখানে এই যে টার্গেট যেটা দেওয়া থাকবে ওই মডেলটা ওকে খুঁজে বের করবে এবং আপনাকে কি পপ আপটা দেখাবে। তাহলে এখানে যে নামটা থাকবে এখানে আইডিটাও কি সেম নামে দিবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই বাটনের মধ্যে এই যে টার্গেট, টার্গেট করবে কোনটা, কোন মডেলটা, আপনাকে ওটাকে কি বলে দিতে হবে। এখন আইডি যদি সেম টু সেম রাখেন, চেঞ্জ করার দরকার নেই। আর যদি কি একাধিক মডেল দেখাতে চান, সেক্ষেত্রে কি এই যে টার্গেটের মধ্যে আইডিটা চেঞ্জ করে দিবেন, আর এখানে আইডিটা কি চেঞ্জ করে দিবেন। তাহলে এই বাটনে ক্লিক করলে কোনটা দেখাবে, টার্গেট কোনটা করবে, সেটা আপনি বলে দিবেন। আচ্ছা, এখন আসেন এই যে বাটনটা। এখন এই বাটনটা আপনি যেখানে খুশি দরকার, আপনি লেআউট অনুযায়ী যেখানে দেখাতে যাচ্ছেন, এটা শুধু যে ওই উপরে নিচে বা এমন কোনো কথা না। এখন এক একটা ওয়েবসাইটে কি এক এক জায়গায় থাকতে পারে, তো লেআউট অনুযায়ী যেখানে ক্লিক করলে আপনি দেখাবেন, সেটাই এই বাটনটা কি সেই জায়গায় রেখে দিবেন, কন্ট্রোল সি। আচ্ছা, আমাদের যদি এখানে আসি, দেখেন আমি চাচ্ছি এরকম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, তো এখন এতটুকু করছি, বেশি কিছু তো করি নাই। এই কারণে ধরেন চাচ্ছি যে এই যে মডেলের এটা আছে না, স্লাইডারটা আছে না, স্লাইডারের মধ্যে এখানে কি একটা বাটন থাকবে, যেটার মধ্যে ক্লিক করলে কি মডেলটা দেখাবে। এখন এটার ভিতরেও থাকতে পারে, বা এখানে কোনো একটা বাটন থাকতে পারে, সেখানে ক্লিক করলে দেখাতে পারে, সেটা ডিফারেন্স আপনার লেআউট অনুযায়ী কি আপনি লিখবেন। কিন্তু আমার এখানে যেহেতু আর কোনো কিছু নাই, এখানে আমরা দিয়ে দিচ্ছি। ধরেন এই যে স্লাইডার আছে, এখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে কি মডেলটা দেখা যাবে। তাহলে আমাকে বাটনটা কোথায় রাখতে হবে বলুন তো এখন? হ্যাঁ, আমি চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, বাটনটাতে ক্লিক করলে একটা মডেল চলে আসবে। তাহলে আমি বাটনটা কোথায় কোথায় রাখবো? স্লাইডারের ভিতরে মাথায় রাখবেন, যেখানে আপনি ক্লিক করবেন, তাহলে কি বাটনটা ওই জায়গায় আপনাকে বসাতে হবে। কি বুঝছেন কি বলছি?
তাহলে ফার্স্টে আপনার কাজ কি বাটনটাকে কপি করে নিয়ে আসা এখান থেকে মডেলে তো যান মডেল হ্যাঁ তাহলে এই যে বাটনটা আছে এই বাটনটা আগে আপনাকে লাগবে তাহলে এখানে কি টার্গেট মডেল দেয়া পুরোটাই নিতে পারেন কপি করে কমেন্ট যদি নাও নিতে চান সমস্যা নেই জাস্ট বাটনটা একটাকে কি কপি করে নিলাম আমরা দেখাতে যাচ্ছি কোথায় এখন বলেন তো আমাদের যে স্লাইডার আছে স্লাইডারে আইটেমের ওই ক্যাপশনের ভিতরে তাই না তাহলে আমি এই বাটনটাকে বসাবো কোথায় আমাদের ক্যাপশনের ভিতরে এই যে ক্যাপশন প্রত্যেকটা ক্যাপশনের মধ্যে যে ক্যাপশন আইটেম গুলো আছে এগুলো তাহলে এই যে পি আছে পির নিচে এসে জাস্ট কি একটা স্পেস দিয়ে এন্টার দিয়ে কি এখানে বসাই দিচ্ছি ওকে পির নিচে এন্টার দিয়ে কি বাটনটা বসাই এখন এখানে কি টেক্সটটাও রাখতে পারেন অথবা কি যা কোনো খুশি আপনি করতে পারেন ধরেন আমি এখানে রাখলাম কি ক্লিক মোর জাস্ট একটা টেক্সট দিয়ে দিলাম মোর আচ্ছা মোর যদি দেখতে চান এখানে কি ক্লিক কর এখানে আমরা কি করলাম জাস্ট বাটনটা কোথায় রাখবো যে জায়গায় আমি কি ক্লিক করলে ওই জিনিসটা কি দেখা যাবে জাস্ট আগে আমার লাগবে কি মডেল দেখাতে চাইলে মডেলের বাটনটা লাগবে এখানে মডেলে গেলে আপনার দুইটা একসাথে পেয়ে যাবেন তাহলে বাটনটা কোথায় থাকবে আপনি যেখানে ক্লিক করলে দেখাতে যাবেন সেখানে কি বাটনটা রেখে দেবেন আচ্ছা রাখলাম এখন বাটনটাকে চাইলে আপনি কি ডিজাইন করতে পারেন যেমন এই যে বিটিএন বিটিএন আছে কি প্রাইমারি আচ্ছা বিটিএন প্রাইমারি থাকলো এরপরে ধরেন আমি দিচ্ছি কি বিটিএন বিটিএন আউটলাইন আউটলাইন এরপরে দিচ্ছি কি প্রাইমারি জাস্ট একটা ডিজাইন করলাম বিটিএন বিটিএন আউটলাইন প্রাইমারি সেভ করি আউটপুটে গিয়ে কি একটা রিফ্রেশ করি দেখেন এখানে একটা কি বাটন চলে আসে আপনি হচ্ছে কি অন্য কালারও দিতে পারেন প্রাইমারি পরবর্তী কি টেনজার দেন বিটিএন আউটলাইন খুবই সিম্পল দেখেন বাটন আপনাদের ওয়েবসাইটে যদি বাটন থাকে যে কোনো একটা বাটন চয়েস করেন একটা দেখেন কি আউটলাইন আর একটা হচ্ছে কি এমনি জাস্ট বিটিএন আচ্ছা তাহলে দেখেন ক্লাস এটা বিটিএন বাটনের জন্য আমাদের কি ক্লাস হয় বিটিএন এখন বিটিএন আপনি কি রকম চাচ্ছেন আউটলাইন চাচ্ছেন না ফিল কালারটা চাচ্ছেন যদি আউটলাইন না দেন তাহলে হচ্ছে কি ওই যে পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে আর যদি আউটলাইন দেন তাহলে কি ওই কালারটা আসবে কোথায় আউটলাইন এই যে দেখেন দেখতেছেন পারলে একটা বর্ডার চলে আসছে এখন ওভার করলে ওই কালারটা চলে আসছে ওকে নেক্সট এখন আসেন এই যে বাটনে ক্লিক করলে আমরা কি দেখাবো মডেল তাই না এখন এই মডেলটাকে আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে যে কোনো একটা জায়গায় এইচটিএমএল ফাইলে বডির ভিতরে যে কোনো একটা জায়গায় কি রেখে দিন তাহলেই হবে আপনি যেহেতু এখানে বলেই দিয়েছেন টার্গেট হচ্ছে কি এই যে মডেলটার নাম আপনি এইচটিএমএল এর বডির ভিতরে যে কোনো জায়গায় যদি মডেলটা রাখেন অটোমেটিক ও খুঁজে নেবে এই আইডিটা খুঁজে নেবে যে এই আইডিটা থাকবে ওই আইডিটাকে কি দেখাই দিবে তাহলে এখন আপনাদের বাটন তো আমরা দিয়ে দিলাম এখানে তাহলে মডেলটাকে হচ্ছে কি আপনি কপি করে নেন কপি করে যে এইচটিএমএল এর যে কোনো একটা জায়গায় কি রেখে দেন এই যে এই হচ্ছে আমাদের কি মডেল কন্ট্রোল সি এরপরে এটা তো আমরা বাটন এখানে রাখছি কোনো প্রবলেম নেই এখন এই মডেলের কোডগুলো আপনি যে এইচটিএমএল এর বডির ভিতরে যে কোনো একটা জায়গায় কি রেখে দিতে পারবেন তাহলে এটা অটোমেটিক আপনাকে কি নিয়ে নিব ধরেন এই যে ট্যাগের লিংকের উপরে আমি কি একবারে নিচে রেখে দিচ্ছি কন্ট্রোল এস আচ্ছা এরপরে যদি এটাতে ক্লিক করি আমরা এখন রিফ্রেশ করেন ক্লিক করলাম দেখেন কি চলে আসছে তাহলে মেন জিনিস হচ্ছে কি বাটনটা আপনি যেখানে দেখাতে যাবেন সেখানে কি বাটনটা রাখবেন এরপরে মডেলের ভিতরে যা কিছু দেখাতে চান সেগুলো কি এইচটিএমএল এর যে কোনো জায়গায় কি বডির ভিতরে যে কোনো জায়গায় কি রেখে দিবেন এই এখন মডেলের ভিতরে দেখেন কয়টা পার্ট আছে তিনটা পার্ট আছে টাইটেল বডি আর হচ্ছে কি ফুটার দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন কয়টা পার্ট দেখতেছেন দেখেন তো এই যে উপরে একটা মাঝখানে একটা নিচে একটা তাহলে মডেলের পার্টি আছে কয়টা তিনটা আপনি যদি এখন কোডগুলো দেখেন ঠিক সেম জিনিসগুলো পাবেন আপনি এখানে কোডগুলো এখন পড়েন এই যে দেখেন মডেল ডায়লগ এখানে যদি আসি মডেলের ফুটার এই যে দেখেন মডেলের বডি মডেলের হচ্ছে কি ফুটার আরেকটা হচ্ছে কি মডেলের হেডার এই যে পাচ্ছেন তিনটা জিনিস এখন যদি আপনি তিনটার মধ্যে যে জায়গায় চেঞ্জ করতে চান সেই জায়গায় কি চেঞ্জ করে দেন
ধরেন এখানে আছে কি একটা এই যে লেখা আছে, কি আছে দেখি, টাইটেল দেয়া আছে, এই যে মডেল টাইটেল। হ্যাঁ, আপনি এখানে টাইটেলটা কি লিখে দেন, আপনার যে টাইটেলটা আছে মডেলের সেটা কি এখানে লিখে দিবেন। এরপরে ধরেন আসেন মাঝখানে আছে কি বডি, এই বডির ভিতরে আপনি কি ডট ডট দিয়ে রাখছে ওরা। এখন এখানে বডির ভিতরে কি আপনি যেটা দেখাতে যাচ্ছেন সেটা কি লিখে দেন। এখন হতে পারে একটা ইমেজ, হতে পারে কি একটা ভিডিও, হতে পারে একটা কি প্যারাগ্রাফ, আপনি যেটা দেখাতে যাচ্ছেন বডির ভিতরে ওটা লিখে দেন। সিম্পলি এখানে ধরেন কি একটা প্যারাগ্রাফ লিখে দিলাম লর। এই হচ্ছে কি আমাদের কোড দেখেন। তাহলে বডির মডেল বডির ভিতরে যদি লিখি এটা কোথায় দেখা যাবে, এই যে বডির পার্ট কোনটা, মাঝখানেরটা মাথায় রাখেন, উপরেরটা হচ্ছে কি হেডার, বডি, ফুটার। আচ্ছা, তাহলে মাঝখানে এই যে বডির ভিতরে আপনি যা লিখবেন এখানে কি সেম টেক্সট গুলো দেখতে পারবেন। এরপরে ফুটারে এগুলো যদি আপনার দরকার হয় বাটন রেখে দিতে পারেন, নাহলে কি ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি এটাকে একটু সেভ করে আর আউটপুট দেখি আর প্যারাগ্রাফটা পাচ্ছি কিনা, রিফ্রেশ, এখানে যদি আবার ক্লিক করি দেখেন বডির ভিতরে আমি কি দিই, প্যারাগ্রাফ দিছি, প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। আমি যদি একটা ভিডিও দেই ভিডিও দেখা যাবে, অডিও দিলে অডিও দেখা যাবে, ইমেজ দিলে ইমেজ দেখা যাবে। তো জিনিসগুলো দেখেন করতে পারবেন না এখন? ওকে, দেখেন আমাদের মডেল নিতে হলে আপনাকে দুইটা জিনিস নিতে হয়, কি কি, একটা হচ্ছে মডেলের বাটন, আরেকটা হচ্ছে কি মডেলটা। কথাটা বুঝছেন? আপনি এই যে বাটনটা যে জায়গায় আপনি ক্লিক করলে কি পপ আপটা দেখাচ্ছেন সেটাই হচ্ছে কি মডেলের বাটন। এখন এই বাটনটাকে আপনাকে রাখতে হবে কোথায়, যে জায়গায় আপনি ক্লিক করলে দেখাতে যাচ্ছেন সেখানে এই বাটনটাকে কি পেস্ট করে দিবেন আপনার এইচটিএমএল। তো আমরা হচ্ছে যে ধরেন এটা একটা থাকলো, আরেকটা দেখাতে যাচ্ছি কোনটা, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন দুইটা পার্ট আছে কোডগুলো যদি দেখেন, একটা আছে কি মডেলের ফুটার, একটা আছে কি মডেলের বডি, আরেকটা আছে কি মডেলের হেডার। তাহলে হেডারটা কোনটা, এই যে মডেল টাইটেল যেটা দেখতেছেন উপরে সেটা আছে কি হেডার। বডি এই যে মাঝখানে যে টেক্সটটা আমি প্যারাগ্রাফটা লিখলাম এটা এই যে ডট ডট দেয়া আছে, এই ডট ডটের পরিবর্তে আপনি যেটা দেখাতে চান ওই টেক্সট ওই কন্টেন্ট গুলো কি এখানে এই ডট ডটের পরিবর্তে এখানে দিবেন। এখন যদি ভিডিও দেখাতে চান ওই তাহলে ভিডিওটা কি এখানে লিখে দেন, ভিডিও এখানে দেখা যাবে। কি পারবেন এখন? আচ্ছা, এরপরে আর কি ছিল, ন্যাপস এন্ড ট্যাপস, একই জিনিস, জাস্ট কপি করে কি পেস্ট করেন। আচ্ছা, বুটস্ট্র্যাপে দেখেন ন্যাপ ট্যাপস কোথায় আছে একটু খুঁজেন, কম্পোনেন্টে যান। আচ্ছা, ন্যাপ ট্যাপস বলতে কি বোঝাচ্ছে দেখেন, এখানে এগুলো কিন্তু খুঁজে পাবেন না অনেক সময়, আপনারা হচ্ছে যে খুঁজে পেতে প্রবলেম করেন। হ্যাঁ, কোথায় আছে দেখেন, প্রথমে কিন্তু এগুলো সবগুলো কিন্তু ক্লিক করলে কিন্তু আসবে না। এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট সহ যেটা আছে ওটাকে নিতে হবে আপনাকে। আপনি যদি পাশে যদি এখানে দেখেন স্ক্রল, এই যে সাইডে আরেকটা সাইড বার আছে, এখানে যদি আসেন দেখেন একটা আছে জাভা স্ক্রিপ্ট বিহেভিয়ার একটা নামের টেক্সট আছে। এখানে ক্লিক করলে কি স্ক্রল হয়ে এখানে আসবে, অথবা নিচে আপনি স্ক্রল করতে করতে মাঝখানে আসবেন, এই যে দেখেন পেজের মাঝখানে যদি আসেন এই যে স্ন্যাপ স্টেপটা পাবেন, এটাকে আপনাকে এখন আপনি এটা যদি কপি করেন তাহলে হবে। আচ্ছা, এখানের কোড গুলা দেখেন কি কি আছে, ইউএল এর মধ্যে কি ন্যাপবারটা আছে, ন্যাপবারের ভিতরে আপনি জাস্ট টেক্সট গুলো পড়েন, দেখেন প্রথমে কি আছে, এই যে হোম, তার মানে এগুলো হচ্ছে হোম, প্রোফাইল, কন্টেন্ট, এরপর আছে কি ডিজেবল। এগুলো হচ্ছে আপনাদের কি এই যে উপরে যে ন্যাপ গুলা দেখতেছেন এই যে ট্যাব গুলো, এগুলো হচ্ছে কি এগুলো। এখন এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে কি করে নেবেন, আর এই নিচে এসে দেখবেন আরেকটা ডিপ আছে ন্যাবের কন্টেন্ট। কথাটা বুঝতেছেন? ন্যাবের কন্টেন্ট, এই যে নিচে মাঝখানে যে কন্টেন্ট গুলা দেখতেছেন এগুলো হচ্ছে এই যে ন্যাব কন্টেন্টটা। এখন এর ভিতরে মাঝখানে এসে প্রত্যেকটার জন্য দেখেন একটা করে টার্গেট দেয়া আছে এখানে। ওই যে আমরা জানি কি বুটস্ট্র্যাপের টার্গেট যেটা দেওয়া থাকে ওই কন্টেন্টটা কি শো করে, তাই না? এখানেও দেখেন এই যে প্রত্যেকটা বাটনের ভিতরে একটা টার্গেট দেয়া আছে। ডাটাবেস টগল হবে কি ট্যাব, এখানে দেখেন টার্গেট কি লেখা আছে দেখেন তো, হোম, তারপরে আছে কি ট্যাব পেন। হ্যাঁ, তাহলে এটা দেখেন হোম ট্যাব পেন একটা নামের কি আইডি টার্গেট করতেছে। এই যে আইডিটা আছে এখানেও দেখেন যেটার মধ্যে আপনার কি ওই আইডিটা থাকবে ওই জিনিসটা এখানে কি দেখা যাবে।
কথাটা বুঝছেন? এখন এই আইডির ভিতরে এখানে একটা কি ডিভ নিয়ে রাখছে। এখন এই ডিভের ভিতরে আপনি যা খুশি কি তাই দেখাতে পারেন। ইমেজ দেখাতে পারেন, চাইলে হচ্ছে কি টেক্সট দেখাতে পারেন। তাহলে এটা কোথায় দেখাবেন? এই যে ডট ডট আছে, ডট ডটের পরিবর্তে কি আপনি এগুলো দেখান। তাহলে আমরা এটাকে একটা কপি করে আমি দেখাচ্ছি, জাস্ট এটা দেখে আপনাদের শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে কি মডেল। এই মডেলের নিচে বা স্লাইডার অ্যাক্রোডিয়ান, হ্যাঁ অ্যাক্রোডিয়ানের নিচে এসে কি বসাই দেন এখানে। আচ্ছা, এখানে জাস্ট তাহলে কি কি চেঞ্জ করা লাগতেছে দেখেন তো। একটা আছে কি ইউএল, এই যে ইউএলটা কোনটা, ইউএল ইউএল এলআই কোনগুলো যেগুলোতে আমরা কি ন্যাপ ন্যাপ তৈরি করি না, ন্যাপ বার। এখানে দেখেন সেম জিনিসগুলোই আছে, এই যে ন্যাপ, এই যে ইউএল এলআই। ইউএল এলআইটা হচ্ছে কি ওই যে যেটাতে আমরা উপরে যে ক্লিক করতেছি এটা হচ্ছে কি ইউএল এলআই। এখন এরপরে আসে ন্যাবের এই যে ট্যাব কন্টেন্ট। ট্যাব কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা ওই ট্যাবের মধ্যে ক্লিক করলে যেগুলো দেখতে পাচ্ছি এই যে এগুলো এগুলো হচ্ছে কি ট্যাবের কন্টেন্ট। তাহলে প্রথমটার জন্য দেখেন একটা আইডি দেয়া আছে হোম ট্যাব, হোমে যদি ক্লিক করেন এটা দেখাবে। এরপরে প্রোফাইলে ক্লিক করলে কি এই যে ডিপটা আছে এই ডিপটা দেখাবে। এখন এই ডিপের ভিতরে যা খুশি কি থাকতে পারে। আচ্ছা, এখন এই ডিপের ভিতরে রাখতে পারো। ধরেন আমি এখানে আরেকটা জিনিস করতেছি, একটার ভিতরে কি কার্ড রেখে দিচ্ছি, বুটস্ট্র্যাপের কার্ড, কার্ড গুলোকে কি এখানে রেখে দিচ্ছি। ডিপ, ডিপের ভিতরে আমরা একটা রো তৈরি করে নেই, ধরেন ক্লাস লেআউট তৈরি করে দিচ্ছি, ক্লাস রো, রোর ভিতরে কি থাকবে কলাম। আচ্ছা, রো কলাম বাদ দেন, জাস্ট একটা ডিপের ভিতরে কি ফ্লেক্স করে দিই, ফ্লেক্স পাশাপাশি আনার জন্য ডিসপ্লে হবে ফ্লেক্স। এরপরে আছে কি রেসপন্সিভ করার জন্য কি ফ্লেক্স র‍্যাপ করে দিচ্ছি, ফ্লেক্স র‍্যাপ, যাতে জায়গা না থাকলে কি নিচে নিচে চলে আসে, এক্স ফ্লেক্স র‍্যাপ। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপ থেকে কি কার্ড গুলোকে কপি করে নিয়ে এসে এই ডিবের ভিতরে কি জাস্ট বসাই দিচ্ছি, যাতে কয়েকটা ইয়ে তৈরি করে নিচ্ছি আমরা কার্ড। কপি করলাম, এখানে এসে কি বসাই দিচ্ছি। প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে দেখেন একটা বসাচ্ছি, দুইটা, তিনটা। এখন কার্ডের মধ্যে কি এই যে ইমেজ গুলো আপনি বসাই দিতে পারেন, আমি দিলাম না, জাস্ট সিম্পলি এভাবে কি রেখে দিচ্ছি। এই যে ডিপটা আছে এটাকে একটু কি কোলাপস করে দেই। এই যে প্রত্যেকটা আইটেম, এখন যদি আমি হোমে ক্লিক করি তাহলে কি দেখাবে, এই কার্ড গুলো আছে কি দেখা যাবে। চলেন দেখি, রিফ্রেশ করেন, দেখেন হোমের মধ্যে কি কার্ড গুলো দেখাচ্ছে। ঠিক সেম ভাবে প্রোফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখন দেখেন কি কোনো কিছু আছে প্রোফাইলের মধ্যে, নাই। এই যে দেখেন আছে মনে হয় এই যে ডট ডট আছে, ডট ডট দেখাচ্ছে নিচে। যদি এখন এই ডট ডটের পরিবর্তে আমি যদি কি আরো কার্ড গুলো এখানে বসাই দিই তাহলে এখানে দেখা যাবে না। সিম্পল, আপনি কি দেখাবেন ডিপেন্ড করে আপনার উপরে, কিন্তু ফাংশনালিটি গুলো বুটস্ট্র্যাপ থেকে জাস্ট কপি করবেন, একটু যদি বুঝে করেন করা যাবে। এখন দেখেন যদি এখানে এখন করে দিতে চান করতে পারেন।